সবে মনে করুন এক কলে আর আমরা থাকি আর এক কলে। ও দেখো আমরা পরিস্থিতি দেখরানি শেষরা গৃহস্থর ইরকানো আইয়া আমরার অবস্থা এই দেখো। আমরা 7 বছর হয়েছে গাড়ির, কিন্তু এই 7 বছরের মধ্যে আমরা প্রত্যেক বছর একটা রাইত এই জায়গার মাঝে কাটাই। মানে প্রত্যেক বছর ইলা কোনো বছর মিস হয়েছে না যে আমরা একবার ঢুকছি না। এখানে ঢুকলেই পরে এই অবস্থা হয়। আজকে উঠার সম্ভাবনা, গাড়ি উঠে গেছে, এখন রটো উঠার বাকি রয়েছে। এর কারণে আমরা উঠাই। আর কমেন্টও আমরা বুদ্ধি দিও চাই কীরকম রটো উঠাইলে সুবিধা হয়। যারা ট্র্যাক্টর নিয়ে আলোচনা গবেষণা পর্যালোচনা করো নানি, আর সিনিয়র ইঞ্জিনিয়ার ও আর একজন ইনস্ট্রাক্টর আর হয়তো পাইলট সব আসেন। প্রত্যেক বছর আমরা এই জায়গার মাঝে এক রাত থাকি। গাড়ি চলা না চলা এটার মাত নাই, গাড়ি চলে ঠিকই আছে। এই এরিয়াটা একটু নিচু জায়গা, তারপরে গাড়ি চলে ঠিকই আছে। কিন্তু আমরা একবার এখানের মাঝে ঢুকি একমাত্র এটা মিস নাই। প্রত্যেক বছর আমরা এনে থাকি। এখন দেখা যাক কিতা হয়। আমরা রোটো আলাদা চেইন লাগাই টানিয়ে বার করার চেষ্টা করি, দেখা যাক কি হয়। আমরা পাইলট উঠি ট্রাক অফ করি লাও পাতে যেটা হইবার হইব। যে স্টার্ট দিয়ে রোটো উঠাও চাই কিতা হয়। সবচেয়ে বড় প্রবলেম হলো আমরা হাইড্রোলিক ফাঁসি গেছিলো। এর কারণে এখন তো দেখি আর ইনশাআল্লাহ হাইড্রোলিক আইছে, দেখা যাক। আরবা শেষরা গৃহস্থর জমিতে গাড়িটা উঠুক চাই, আস্তে আস্তে টান দেও চাই দেও ইনশাআল্লাহ। আল্লাহ জানেন কি হয়। দেওরবা সুবহান আল্লাহ অখাল থেইলো বাং আইলো লাগছে আইলো। ও গাড়ি ঘুরি যাইব, একদম দারতা কি নিয়া লাগান লাগবো। নবেন্দু আরে পিন কুলো ইনশাআল্লাহ উঠি যাইব। আমরা এখন আইলোর দ্বারও আই গেছে গাড়ি। আইলোর দ্বারও থাকি আমরা গাড়ি লাগাইমু এখন টু চেন লাগাইয়া আর টান দিমু। দেখা যাক পরে অন্য ভিডিওতে আপনারা পাইবা এটা কীরকম গাড়ি উঠানি হয়। আর এটা আমরা অভ্যাস হয়ে গেছে, সবাই মনে করেন এক ধরনের আর আমরা থাকি আর এক ধরনের। এই হইল কথা।